হ্যালো বন্ধুরা, আজকে আমরা বন্ধুরা বেরিয়েছিলাম রবিবার উপলক্ষে একটু মজাদার কোনো জায়গাতে যাওয়ার জন্য। একটা অপরূপ মনোরম জায়গার সন্ধান পেয়েছি, সেটাই আজকে দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মেঘলা আকাশকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটা সম্পর্কে আমাদের মালদা শহরের অনেকেই অজানা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাওয়ার পথে একটু কোথাও দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করছিলাম, তারপরে আবার যাওয়ার জন্য রওনা দিয়েছি। লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। লাল মাটির রাস্তা দেখলেই আমাদের গ্রামের কথাই মনে পড়ে, আর আমরা সেই গ্রামেই চলাচল করছি। আমরা আমাদের গন্তব্যের একদম কাছে, তোমরা দূরে ওই দেখতে পাচ্ছ, আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আমাদের সেই অরণ্যের মধ্যে, যা আমাদের মনকে একদম মুগ্ধ করে তুলেছে। ফরেস্ট, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। খুব সুন্দর জায়গা, শান্ত পরিবেশ। এরকম মনোরম পরিবেশ মালদা শহরে খুব একটা দেখা যায় না। তোমরা যারা যারা এখনো আসোনি, অবশ্যই এখানে আসবে। ঠিকানাটা আমি বলে দেবো অবশ্যই। তোমরা খালি চারিদিকের পরিবেশটা দেখতে থাকো। আমরা শুধু পয়সার পিছনেই ছুটে যাই, কিন্তু আনন্দ ঠিক সেরকমভাবে পাই না। তাই একটু আনন্দর খোঁজ করার জন্যই আমরা চলে গিয়েছিলাম আজকে এই জায়গাটাতে। এই জায়গাটি যাত্রাডাঙ্গা ফরেস্ট নামে পরিচিত। আমরা গিয়েছিলাম বিএসএফ ক্যাম্প থেকে ডান দিকে পিপরা মোড় হয়ে সোজা রঞ্জকালী মায়ের মন্দির পাওয়ার আগেই ডান দিকে রাস্তা ধরে এই জায়গাটাতে পৌঁছাতে হবে। শান্ত নিরিবিলি, এখানে আসলে মনটা সত্যি আমাদের ভরে গেছে। আমরা এরকম জায়গাতে কোনোদিনও যাইনি। আমাদের মনে হচ্ছিল এক সময় আমরা সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে আছি। রাস্তার শেষ নাই, চারিদিক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এই জায়গাটা। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের। তোমরা দেখতে থাকো বন্ধুরা, জায়গাটার মনোরম পরিবেশটা কেমন। এবং তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। দেখতে একটা বন্ধুরা, এখানে ফটোশ্যুট করার জন্য এত জায়গা, মানে ফটো তুলে শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর ফটো উঠবে এখানে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা।
শহরের কোলাহল থেকে দূরে একটু আনন্দ পাওয়ার জন্য শান্ত নিরিবিলি জায়গা, শান্তির খোঁজে অবশ্যই আসুন আপনারা এই জায়গাটাতে। এখানে গেলে কোনো আওয়াজ পাবে না, না কোনো গাড়ির শব্দ, না কোনো মানুষের শব্দ। এখানে শুধু পাখির আওয়াজগুলো শুনতে পাবে ভালো। এই যে দূরের লম্বা একদম গাছের সারি সারি দেখতে পাচ্ছ, পুরো এলাকাটা জুড়েই, অনেকটা জায়গা জুড়ে এই ফরেস্টটা অবস্থিত। দারুণ। এবারের মতো টাটা, বাই বাই।